পরিবর্তনের পরে তারা দেশ থেকে পালিয়ে গেছে। জনগণকে আমি হুঁশিয়ারি করতে চাই যে আপনারাও এই হাত গুটিয়ে নেন, হাত গুটিয়ে নেন। আবার আপনাদের এসালন গ্রুপের মতো ভাগ্য বরণ করতে না হয়। ওই ৭৪ সালে নদী ভাঙার পরে এই দুর্ভিক্ষে কবলিত হয়ে সংকট হয়েছিল মানুষ, কঙ্কাল হয়েছিল, তারা মারা গেছে, অনেকে মৃত্যুবরণ করেছে কঙ্কাল। এবং তখন থেকে ভূমি হারাই লোকজন কোন রকমের রাস্তায় পথে ঘাটে পড়ে থাকে। তাদের বাপ দাদার যারা এসে খতিয়ে জমি ছিল, ভূমি জাগার পরে তারা সেখানে এসে বসবাস করে। এই জমি আপনারা কেড়ে নেবেন, বড় লোক হবেন, আর আমাদের গরিবকে আরো গরিব বানাবেন। এটা করতে দেওয়া হবে না। এই দেশ কোন বড় লোকের দেশ নয়, এটা গরিবের দেশ। আমাদের বাপ দাদার সম্পদ, আমাদের পৈতৃক সম্পদ। এই এলাকার মানুষ অনেক কষ্ট করে, আমাদের বাপ দাদারা এখান থেকে বিভিন্ন জায়গায় তারা কিন্তু নদী ভাঙার কারণে চলে গেছে। এখন অনেকে এখানে তারা বসবাস করতেছে যে তারা এমন ভাবে যে তারা 12 মাসে কিন্তু বেশিরভাগ সময় তারা কুমিল্লা সিলেটে বসবাস করে, কাজের জন্য যায়। তাই আপনাদের লেখনের মাধ্যমে যেন আমাদের এই গরিব মানুষের জমি জমাগুলা কোন কোম্পানি, প্যারাগন কোম্পানি বা যে কোনো কোম্পানি যদি আগামীতে আসার চেষ্টা করে, আমরা জনগণ তাদেরকে প্রতিহত করব। আমরা চাই আমাদের এলাকার মানুষের এই ভাগ্য উন্নয়নের জন্য আমরা যতটুকু পারতেছি তারা নিজে পরিশ্রম করে কাজ করে খাচ্ছে, সেই জমিগুলো নেওয়া এটা আমাদের তথা কারোর জন্য কাম্য নয়। তাই প্রশাসনে যারা আছে তাদেরকেও আমি অনুরোধ করব, আপনারা এমন ভাবে রিপোর্ট দেবেন। আজকে ওনারা আসছেন, এখানে যে অনেক বাড়িঘর আছে, যে বাড়িঘর গুলো রিপোর্ট দেওয়ার জন্যই মূলত আমাদের ইউনো স্যার এবং এসিলেন মহোদয় থেকে শুরু করে এখানে এডিসি রেভিনিউ, উনি সবাই মিলে এখানে আসছে। আমাদের এখানে যে আমরা যে এই অনুষ্ঠানটা করলাম ওটাও ওনারা দেখলো এবং ওনারা বললো যে এবং আশ্বস্ত করলো যে আমরা এমন কিছু করব না যে এখানে যেন কোনো ধরনের রক্তপাত বা বিশৃঙ্খলা তৈরি হয়।